এই রায়ে কি সংখ্যালঘুদের ভোটের শক্তি কমে যাবে? নতুন ম্যাপ কি নির্বাচনের ফল বদলে দেবে? সুপ্রিম কোর্ট কি ভোটাধিকার আইন দুর্বল করলো? কারা লাভবান, রিপাবলিকান না ডেমোক্র্যাট? কেন এত বিতর্ক এই এক রায় নিয়ে? ভবিষ্যতের নির্বাচন কি এখনই বদলে গেল? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ে 1965 সালের ঐতিহাসিক ভোটাধিকার আইন আরও দুর্বল হয়ে পড়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই রায়ের ফলে বিভিন্ন স্টেটে নতুন করে নির্বাচনী মানচিত্র বা কংগ্রেশনাল ম্যাপ আঁকার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতের নির্বাচনগুলোতে বড় পরিবর্তন আনতে পারে। বুধবার দেয়া এই রায়ে সুপ্রিম কোর্ট লুইজিয়ানা স্টেটের একটি ভোটিং ম্যাপ বাতিল করে দেয়। আদালত জানায়, ওই ম্যাপ তৈরির সময় আইন প্রণেতারা বর্ণগত বিষয় ব্যবহার করেছেন, যা সংবিধানের সমান সুরক্ষা নীতির পরিপন্থী। 6-3 ভোটে বিভক্ত হয়ে রায় আদালতের আদর্শগত বিভাজনও স্পষ্ট করে দিয়েছে। রায়ের পক্ষে মত দিয়ে বিচারপতি স্যামুয়েল এলিটো বলেন, আদালত ভোটাধিকার আইন সম্পূর্ণ বাতিল করেনি, বরং এর প্রয়োগের কাঠামো নতুনভাবে ব্যাখ্যা করেছে। তবে ভিন্ন মত পোষণকারী বিচারপতিরা অভিযোগ করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত আইনটির মূল শক্তিকেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিচারপতি ইলেনা কেইগান বলেন, এই রায় ভোটাধিকার আইনের ভিত্তি দুর্বল করে দিয়েছে এবং সংখ্যালঘু ভোটারদের প্রতিনিধিত্ব কমিয়ে দিতে পারে। এই রায়কে স্বাগত জানিয়েছে রিপাবলিকান নেতারা। হোয়াইট হাউসের এক মুখপাত্র একে আমেরিকান ভোটারদের জন্য সম্পূর্ণ বিজয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে এটি স্টেটগুলোর স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছে। অন্যদিকে ডেমোক্রেটিক নেতারা এবং নাগরিক অধিকার কর্মীরা তীব্র সমালোচনা করেছেন। নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং III এই রায়কে নৈতিক ব্যর্থতা বলে আখ্যা দেন এবং বলেন, এটি সমান ন্যায়ের প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়। রায়ের কয়েক ঘন্টার মধ্যেই ফ্লোরিডা স্টেটে রিপাবলিকানরা একটি নতুন নির্বাচনী মানচিত্র অনুমোদন করে, যা তাদের জন্য অতিরিক্ত 4টি আসন এনে দিতে পারে। দক্ষিণের আরও কয়েকটি স্টেটে ইতিমধ্যে একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই রায়ের ফলে রিপাবলিকানরা ভবিষ্যৎ নির্বাচনে বাড়তি সুবিধা পেতে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় স্টেটগুলোতে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই রায়ের প্রভাব পুরোপুরি কতটা পড়বে তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, নতুন করে আঁকা মানচিত্রের মাধ্যমে কিছু এলাকায় রাজনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে। বিশেষ করে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত এই পরিবর্তনের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এ রায়ের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে ভোটাধিকার আইন ব্যবহার করে কৃষ্ণাঙ্গ, লাতিনো এবং এশিয়ান আমেরিকান ভোটারদের জন্য বিশেষ নির্বাচনী এলাকা তৈরি করা হয়েছিল, যা তাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সাহায্য করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে সেই সুবিধাগুলো কমে যেতে পারে এবং সংখ্যালঘু ভোটারদের প্রভাব হ্রাস পেতে পারে। 1965 সালের ভোটাধিকার আইন ছিল আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের একটি বড় অর্জন। এটি বর্ণভিত্তিক ভোটার বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে গত কয়েক বছরে এই আইনের বিভিন্ন অংশ ধীরে ধীরে দুর্বল হয়েছে। 2013 সালে সুপ্রিম কোর্টের আরেকটি রায়ে স্টেটগুলোকে ফেডারেল অনুমতি ছাড়াই ভোটিং আইন পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল। এবার নতুন এই রায় সেই ধারাকেও আরও এগিয়ে নিল। বর্তমানে বিভিন্ন স্টেট দ্রুত নতুন নির্বাচনী মানচিত্র তৈরির পরিকল্পনা করছে। তবে এসব পরিবর্তন আদালতে চ্যালেঞ্জ হতে পারে এবং আইনি লড়াই চলতে পারে দীর্ঘদিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় আমেরিকার নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। এটি শুধু কংগ্রেস নির্বাচনেই নয়, বরং স্থানীয় সরকার, স্কুল বোর্ড এবং অন্যান্য নির্বাচনী ব্যবস্থাতেও প্রভাব ফেলতে পারে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ভোটাধিকার আইন নিয়ে বিতর্ক এখন আরও তীব্র হবে এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন রাজনৈতিক ও আইনি লড়াইয়ের পথ খুলে গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।